এইভাবে ভাত মাখাইলে কারো মুখে পানি নাইসা পারে? পৃথিবীতে না কিছু কিছু ভালোবাসা আছে যেগুলোর কোনো তুলনা হয় না। তেমনই একটা ভালোবাসা হচ্ছে তায়েবা। তায়েবাকে যখন আমি আমার ভাইয়ের বউ করে নিয়ে আসছিলাম তখন তো তায়েবা অনেক ছোট্ট ছিল, কিছুই পারতো না। বাট এখন সে মাশাল্লাহ ভর্তা বানাতে, বউয়া রান্না করতে সব কিছু শিখে গেছে। তো তায়েবাকে আমি বললাম আমার না কয়েকটা দিন ধরে পাটায় মাখা ভাত, তারপরে বউয়া আর ভর্তা খেতে ইচ্ছে করছে। একটা সময় ছিল এই বাসাটা ছাড়া আমি থাকতেই পারতাম না। আর এখন এমন হয়েছে এই বাসাটায় আসার আমি সময় পাই না, আমার বাবার বাড়ি আর মার বাড়ি। তো আজকে অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম, আর তায়েবাকে বলেছিলাম ভর্তা খাবো, এসেই দেখলাম তায়েবা একদম সব কিছু রেডি করে রেখেছে আর সে অলরেডি ভর্তা বানাতে বসেও পড়েছে। আজকে সে অনেক রকম ভর্তাই বানাচ্ছে। তো আমি তায়েবাকে জিজ্ঞেস করলাম, তায়েবা বলো তো কোন ভর্তা বানাতে সবচেয়ে বেশি কষ্ট? সে বলল আপনি সব তো একই লাগে। আমি বললাম না, কালো জিরা ভর্তা বানাতে অনেক কষ্ট, এটা বেশি করে পিষতে হয়। তো এখানে আমার পছন্দের ধনিয়া পাতা ভর্তাও বানানো হচ্ছিল, সাথে হচ্ছে টক টক তেঁতুল দিয়ে, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। এদিকে আবার দেখলাম তায়েবা কাঁচকলার ভর্তা একদম পাটায় পিষে সুন্দর মতো বানাচ্ছে। আমি একটু হাতে নিয়ে চেখে দেখছিলাম ভর্তার টেস্টটা কেমন হয়েছে। তো সব কিছু ভর্তা অনেকটা বানানো শেষ। কালো জিরা ভর্তা, চাপা শুটকির ভর্তা, আর এই যে এখানে হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। তো আমি বলছি আজকে ধনিয়া পাতার ভর্তা দিয়ে পাটায় মাখা ভাত খাবো, যেটা খেতে আমার কাছে খুবই খুবই ভালো লাগে। ভাত খাইতে কি যে মজা! আমার কয়দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তায়েবাকে বলছিলাম তায়েবা একটু মাখায়ও। তুমি তো পেঁয়াজ কাটুনি থেকে ভর্তা বাটুনি হয়ে গেলা। তুমি তো এখন ভালোই ভর্তা বানাও। নাম চেঞ্জ হয়ে যাবে। আমার টেনশন শেষ, এখন আমাকে আর ভর্তা বানাইতে হয় না, তায়েবাই বানাইতে পারে। আলহামদুলিল্লাহ। এই যে এখন আমরা পাটায় মাখা ভাত খাবো। পাটায় হচ্ছে ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত মাখানো হচ্ছে, এখন আমরা খাবো। আচ্ছা, এইভাবে ভাত মাখাইলে কারো মুখে পানি নাইসা পারে? মুখটা কিন্তু পানি টপ টপ করে পড়তে। এইভাবে না মাখলে মজা লাগে না, অনেকে এইটাতে একটু মনে করে, কিন্তু এইভাবে আমরা খেতে পছন্দ করি। পাটায় মাখা ভাত তো ওয়েট করা যায় না। কয়েক লুকমা পাটায় মাখা ভাত খেয়ে এখন চলে আসলাম টেবিলে। এদিকে বোয়া রান্নাটা হয়ে গেছে আর ভর্তাগুলো বানানো কমপ্লিট। আমি আবার কয়েকটা মাটির জিনিসপত্র বের করে একটু সাজগুজ করে নিলাম। এটা না করলে আমার তো আবার ভাল লাগে না, একটু এইভাবে নিলে কিন্তু খাবার রুচিটাও অনেকটা বেড়ে যায়। তো এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে। ফার্স্টেই হচ্ছে আমি একটু বোয়া দিয়ে ধনিয়া পাতা ভর্তাটা মাখবো। আর আমি অলরেডি তো ধনিয়া পাতা ভর্তা দিয়ে পাটায় মাখা ভাত খেয়ে ফেলেছি, এটা এত মজা হয়েছে, সামান্য একটু টক টক। তারপরে কালো জিরা ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম, সবগুলা ভর্তা অনেক টেস্ট হয়েছে। আর আপনারা না অনেকেই আমার এরকম ভর্তা মাখা ভাত দেখলে বকাবকি করেন, প্লিজ কেউ বকাবকি করবে না। যার খেতে ইচ্ছা করবে আমার বাসায় চলে আসবেন।